নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূজারিনীর রান্নাঘর। আজকে আমি বানাবো আলু দিয়ে মাশরুমের কারি। মাশরুম খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে এই মাশরুমের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। সবসময় মাছ মাংস খেতে যখন ভালো লাগে না, তখন এই রকম অন্যরকম কিছু থাকলে ভালোই লাগে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে দেখুন বাটন মাশরুম নিয়ে নিয়েছি। এখন আমি মাশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ ময়দা। ময়দা আর লবণটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাশরুমের গাটা পরিষ্কার করে নিচ্ছি। মাশরুমের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে, সেগুলোকে আমি খুব ভালো করে দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন সব মাশরুমগুলো আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা উঠছে মাশরুমটা থেকে। সব মাশরুমগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন জল দিয়ে 2 বা 3 বার আমি খুব ভালো করে মাশরুমগুলোকে ধুয়ে নেব। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটা বাটিতে তুলে আরো 2 বা 3 বার ভালো করে ধুয়ে নেব। দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ময়লা বেরিয়েছে। এখন মাশরুমগুলোকে আমি কেটে নেব। এইভাবে পেছনের কিছুটা অংশ বাদ দিয়ে আমি মাশরুমটাকে 4 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে মাশরুমগুলো 2 টুকরোও করে নিতে পারেন। এই একইভাবে আমি সব মাশরুমটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। এখন এই বর্ষাকালে বাজারে বেশ ভালোই মাশরুম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে আমার মতো করে একদিন বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন সব মাশরুমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোতে মিশিয়ে নেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সব মাশরুমগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মাশরুমটাকে আমি সরিয়ে রাখছি। এখন নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। এইভাবে পাতলা পাতলা করে টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখুন আপনারা চাইলে শুধু মাশরুমেরও তরকারি আপনারা করতে পারেন, কিন্তু আমি আলু দিয়ে রান্না করছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া। আর নিয়েছি আমি দেখুন কিছুটা নারকেল কোড়া। এখন আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ তেল। এরপরে মাশরুমটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবো না, অল্প কিছুক্ষণ হালকা করে একটু ভেজেই আমি মাশরুমটা নামিয়ে নেব। মাশরুমটা ভাজা হয়ে গেছে। মাশরুমটাকে আমি এখন কড়া থেকে তুলে নিচ্ছি। এখন এই কড়াতেই আমি আরো কিছুটা তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি। এখন ফোড়নটাকে হালকা আমি তেলের মধ্যে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুন আর আদাটাকে আমি খুব মিহি পেস্ট করে বাটিনি, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এখন সব গুঁড়ো মশলাটাকে আমি পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য। এখন ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে আমি এটাকে কয়েক সেকেন্ড রান্না করে নেব। এইদিকে আমি দেখুন আরেকটি প্যান গরম করে তাতে কিছুটা তেল গরম করে আমি আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি নামিয়ে নেব।
এইবারে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, টমেটোটা বেশ নরম হয়ে এসেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু দেখুন এইভাবে গলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাশরুম আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ একটু আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে আলু আর মাশরুমটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে আমি এইভাবে দুধ বানিয়ে নিয়েছি। এখন সেটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। মাশরুমটা তো নরমই, ওটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে মাশরুমের তরকারি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।